সংক্ষেপে বলি, অজুতে পা ধোয়ার সময় পা থেকে পানির ছিটা কাপড়ে বা শরীরে লাগলে অজু হবে কি? অবশ্যই হবে। এখানে ফিকহি ব্যাখ্যায় গিয়ে তারা বলছে মায়ে মুস্তামাল, যেটা ব্যবহৃত পানি যদি আবার লাগে সেইটা ওই পানিটাও অপবিত্র হয়ে যায়, আবার জায়গাটাও আর পবিত্র হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত বদনার মধ্যে ঢুকায় দা পানি বের করে ওযু করতেন, তো হাতের পানি বদনার মধ্যে পড়তো না। এটা সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমে আসছে। এই ভুলগুলোই ধরেছি, দেখেন আমি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আলোচনা আসছে, এটা 31 পৃষ্ঠায় পাবেন আপনি। নতুন বাড়ি তৈরি করব, বাড়ি তৈরির শুরুতে সুন্নাতি পদ্ধতি জানতে চাই। বাড়িতে রহমত বরকত হওয়ার জন্য কি কি করতে হবে? হ্যাঁ, নতুন বাড়ি তৈরি করেছেন, আল্লাহর উপরে ভরসা করে করবেন। বাড়িতে উঠে যাবেন, কোনো মিলাদ, কিয়াম, কোরআন তেলাওয়াত, দোয়া, দরুদ, অনুষ্ঠান, হুজুর খাওয়ানো, এতিম খাওয়ানো কিচ্ছু করবেন না, সবগুলো বেদাত একবার। বাড়িতে নিজের বাড়ি তৈরি করছে, বাড়িতে উঠে যাবেন। কিন্তু এখানে একটা সুন্দর কথা লিখছেন যে বাড়িতে রহমত বরকত হওয়ার জন্য কি করতে হবে। এটা সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাড়িতে যদি সুন্নাত সালাত পড়া যায় তাহলে ওই বাড়িতে কল্যাণ নাজিল হয়। আপনারা মসজিদে সুন্নাত না পড়ে পড়বেন কোথায়? বাড়িতে। তাহলে বাড়িতে কল্যাণ নাজিল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাড়িতে গিয়ে বলেছিলেন যে একটা জায়গা দাও আমাকে, আমি সালাত পড়ি। ওই আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছিলেন, হাদিসে আসছিলেন, যে হাদিসে আসছে এটা। এই হাদিস দিয়ে কেউ দলিল দেয় যে বাড়িতে, নতুন বাড়িতে উঠে 2 রাকাত সালাত পড়া যেতে পারে। এইটা কিন্তু ওই হাদিস না, এটা উদ্বোধনের হাদিস না, এটা মিলাদকে জায়েজ করার হাদিস না। কিন্তু এটা দোকান উদ্বোধন করবেন, বাড়ি উদ্বোধন করে হুজুর খাওয়াবেন, হাফেজ খাওয়াবেন, এগুলো সব বেদাতি প্রথা। ওখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। হ্যাঁ, এক বোন প্রশ্ন করেছেন, আমরা জানি যে পিরিয়ডের সময় স্ত্রী সহবাস হারাম, কিন্তু যদি এমন হয় যে পিরিয়ডের 2 দিন পর কোনো রক্ত দেখা যায় না, এমত অবস্থায় স্ত্রী সহবাস করার পর যদি হালকা সামান্য পরিমাণ রক্ত দেখা যায়, তো তাদের করণীয় কি? এখানে মূলনীতি হলো, সুন্দর প্রশ্ন একটা, এখন তো এই বিধানগুলো মানেও না। মাসিক হলে যে স্ত্রী সহবাস করা নাজায়েজ, নিষিদ্ধ, এটা মানেই না। তো যদি এমন, এই ক্ষেত্রে মূলনীতি হলো যে প্রথম জীবন থেকে কোনো মহিলার যে কয়দিন হায়েজ হয়, মাসিক হয়, ওই কয়দিনই সারা জীবনের নির্ধারিত তার দিন সীমা। কথা বোঝা গেছে? এই কয়দিন আপনাকে অপেক্ষা করতে হবে। কারো 1 দিনে ভালো হয়ে যায়, কারো 3 দিনে ভালো হয়, কারো 4 দিনে ভালো হয়, কারো আবার 1 সপ্তাহ লাগে, নিয়মিত এরকম হয়। এরপরে যেটা হবে, এই নিয়মিত দিন হওয়ার পরে যেগুলো হবে সেটা হলো অসুখ, তখন স্ত্রীর সহবাস চলবে, সালাত সিয়াম চলবে। কথা বোঝা গেছে? এটা হলো মূলনীতি। তো আপনার 2 দিন পরে রক্ত বন্ধ হয়ে গেছে, তখন স্ত্রী সহবাস করলেন, কিন্তু আপনার হয় 3 দিন বা 4 দিন, কিন্তু এই মাঝখানে স্ত্রী সহবাস করা যাবে না। যদিও কিছুটা ইখতিলাফ আছে এই ব্যাপারে। যেহেতু এটা না জেনে করা হয়েছে, এতে কি গুনাহ হবে? যদি মাসালা না জেনে করেন, তওবা করলেও হবে, ইস্তেগফার করলে আল্লাহ মাফ করে দিবেন। জানার পরে করলে আপনাকে কাফারা দিতে হবে। কোন হাদিসে 1 দিনার আসছে, কোন হাদিসে নিসফে দিনার, অর্ধ দিনারের কথা আসছে। তারপরে বলছেন, আর তওবা করলে কি মাফ হবে নাকি কাফারা দিতে হবে? তো বলেই তো দিছি, কাফারা দিলে কেমন দিতে হবে? 1 দিনার সমপরিমাণ টাকা হয় কুয়েতি দিনার। কয় টাকা? 480 টাকা না 87-90 টাকা এরকম হয়, এরকম দেবে। এরপরে আবার প্রশ্ন করেছেন, কাফারা দেওয়ার সামর্থ্য না থাকলে করণীয় কি? বিশাল প্রশ্ন করেছেন। কাফারা দেওয়ার সামর্থ্য না থাকলে তওবা করবেন, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ।
আমাদের বাড়ির পাশে আশেপাশে কোনো আহলে হাদিস মসজিদ নাই, তাই 5 ওয়াক্ত সালাত বাড়িতে আদায় করি, কিন্তু জুমার সালাত বাড়িতে পড়লে হয় না। তাহলে করণীয় কি? আপনি সালাত আদায় করবেন জামাতের সাথেই, অন্যদের সাথে আদায় করবেন, সালাত হয়ে যাবে। আমরা বলি একটানা নিয়মিত ফজর এবং আসর সালাত, এই যে মেরে ফেলা ওয়াক্তে যে আদায় করে, এইটার ক্ষেত্রে আমরা বলি যে আপনারা বাড়িতে সালাত পড়ে তারপরে চাইলে জামাতে শরীক হতে পারেন। 2 নম্বর আর একটা প্রবলেম আছে, সেটা হলো, যেমন গতকাল আমি এক ইমামের পিছনে সালাত আদায় করেছি, মাগরিবের সালাত। তো আল্লাহ ওকে হেদায়েত দান করুক, ও যেভাবে সেজদা মারলো, না সূরা পড়া যায়, না রুকু সেজদা তসবিহ পড়া যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। কি দোয়া করবে এদের জন্য? যেমন ইমাম তেমন মুসল্লি। যদি ইমাম সালাত পড়ায়, আপনার গতি যদি 1 কিলোমিটার থাকে, 1 কোটি কিলোমিটার থাকে, মুক্তাদির গতি হলো 200 কোটি কিলোমিটার। হ্যাঁ, গতি। হ্যাঁ, মানে ইমাম যারা করছে মুক্তাদির কাছে ওটাই বিরক্তিকর। 20 রাকাত সালাত পড়াইছে 35 মিনিটে, কিন্তু গত বছরের ইমাম 30 মিনিটে পড়া দিত, 5 মিনিট বেশি পড়াইছে, ইমামের চাকরি চলে গেছে। তাহলে মুক্তাদির স্পিরিট বেশি না ইমামের স্পিরিট বেশি? মুক্তাদির স্পিরিটটা বেশি। এই স্পিরিটের কারণে আপনার যদি মন না চাই, তাহলে বাড়িতে সালাত আদায় করবেন। জুমার সালাত আপনি তাদের সাথেই পড়তে পারবেন, অথবা যেখানে পাওয়া যাবে দূরে হলেও সেখানে গিয়ে পড়ার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খায়রান। জি, খুব সুন্দর একটা কথা ধরেছেন। আপনাদের কানে ধরবে, আরো অনেকের কানে ধরবে। আপনি আজকের আলোচনায় বলেছেন কোনো কোনো সময় হাদিস কোরআন থেকেও বেশি গুরুত্বপূর্ণ। জি, আমি এই কথাটা বলেছি আজকে, এবং আরো বলবো ইনশাল্লাহ। কারণ এটাই হলো সালাফদের আকীদা, তাদের বক্তব্য। কারণ হলো যে অনেকগুলো উদাহরণ তারা দিয়েছেন এই কথাটা বলে, যে জায়গায় কোরআনে যে জায়গায় কোনো আলোচনাই নাই, সেইখানে হাদিস এসে শরীয়তের সমাধান দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই দিক থেকে আবার অনেক জটিল বিষয় কোরআনে নাই, কিন্তু হাদিস কি করেছে? ফায়সালা করেছে। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে বলেছে। এটা আপনি পাবেন মানজিলাতুস সুন্নাহ, শেখ ইমাম আলবানী রহিমাহুল্লাহ তার বইটার মধ্যে উল্লেখ করেছেন। এবং শেখ বিন বাজ রহিমাহুল্লাহর একটা আলোচনা আছে। আপনার আলোচনাটা হলো হাদিসের প্রতি আমল করার গুরুত্ব। রাহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলাইহে এর অর্থ জানতে চাই। রহমতুল্লাহ আলাইহে বলা যায়, তবে রহিমাহুল্লাহ কথাটা বলা ভালো। আল্লাহ তার উপরে রহম করুক। এটা রহমতুল্লাহ আলাই ব্যবহার করেছেন, আলেমগণ ব্যবহার করেছেন বড় বড় বিদ্যানের ক্ষেত্রে, বড় বড় মানে কি সাহাবীদের ক্ষেত্রে, তাবেঈদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু তো বলি আমরা, বড় বড় বিদ্যানের ক্ষেত্রে কখনো কখনো সালাফি বিদ্যানও রহমতুল্লাহ আলাই বলেছেন। মানে তার উপরে রহম করা হয়ে গেছে একবারে, ভাবখানা এইরকম। কিন্তু আমরা যে মারহুম শব্দটা বসাই, হ্যাঁ, এটা বসানো উচিত না। বলতে হবে কি রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহম করুক, এটা দোয়া। অনুভাবে হাফিজাহুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাকে হেফাজত করুন, এটা দোয়া। একটা নর্মাল প্রশ্ন করেছে, শেষ হয়ে গেছে, যে এক ভাই এক দোকানে চাকরি করে, তারা সালাত আদায় করে না, জুমার সালাতও পড়ে না, তারা গান বাজায় মোবাইলে, তাদের সাথে থাকা যাবে কি না? আপনি প্রথমত চেষ্টা করবেন যে তাদের মানে সঙ্গে না থাকার। এরপরে চেষ্টা করবেন, যে না পারেন তাহলে চাকরি করেন আপনি, কিন্তু ভালো চাকরি খোঁজার চেষ্টা করেন। এই যে নতুন ঘরে ওঠার কারণে যেটা করা হয়, এটা প্রশ্ন করেছে একটা, ঘরের 4 কোণে লোহা পুঁতে রাখা হয়,
মাটির ঢাকনায় আরবিতে কিছু লেখে রাখা হয়, লটকে রাখা হয়, এগুলো সব শিরিক। নতুন বাড়ি যখন করে তখন এগুলো করে, এগুলো সব শিরিক, এগুলো করা যাবে না। আমি যদি কোনো ব্যক্তির প্রশংসা করি তাহলে তা সূরা ফাতিহার প্রথম আয়াতের সাথে সাংঘর্ষিক হবে কি না? সূরা হুদের 7 নং আয়াত, ওয়াকানা আরশুহু আলাল মা। জনক মুফতি এই আয়াতকে দলিল হিসাবে পেশ করে বলেন যে আরশ মহাসমুদ্রের উপর আছে। মন্তব্য করুন এখানে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন করলেন এটা, তখন খাস হয়ে গেল কার জন্য? আল্লাহর জন্য। আর মানুষের শুকরিয়া আদায় করা যেটা, ওই প্রশংসাটা না, এটা হলো জাস্ট কৃতজ্ঞতা প্রকাশ করা। তুমি এটা কাজ করেছো, আল্লাহ তোমাকে যা যায় খায়ের দান করুক, এটা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। হাদিসে আসছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ তার উপর রহমত নাজিল করে না। অতএব মানুষেরও কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে, কিন্তু সেটা কি আল্লাহর মতো? আপনি কি বলবেন সমস্ত কৃতজ্ঞতা তোমার জন্য? এটা তো হয় না। এটাই পার্থক্য। সমস্ত কৃতজ্ঞতা প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো মানুষের জন্য সবগুলোর ক্ষেত্রে না, এটা পার্থক্য। আর জনক মুফতি যেটা বলেছেন মহাসমুদ্রের উপরে আরশ আছে, এটা আছে কানা আরশুহু আলাল মা, আগে ছিল পানির উপরে, এখন পানির উপরে নেই। এর উপরে বিস্তারিত আমি আলোচনা করবো ইনশাল্লাহ। এই প্রশ্নটা নিয়ে গেলাম আমরা মাসিক আল ইখলাসের মধ্যে, এটা দিব, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাশাহুদে তর্জনী আঙ্গুল কখন কোন কোন জায়গায় নাড়াতে হবে নাকি? হ্যাঁ, তাশাহুদে আঙ্গুলটা এইভাবে বা এইভাবে রেখে সবসময় নাড়াতে থাকবেন, যতক্ষণ তাশাহুদ পড়বেন এইভাবে নাড়াতে থাকবেন, এটা হলো সুন্নাহ। আর একবার টুপ করে উঠায় নামিয়ে ফেলা, এর কোনো জাল বর্ণনা নাই। আর এইভাবে উঠিয়ে রাখার যে হাদিস, সেটা হলো জয়ীফ হাদিস। দুইটাই বলে দিলাম আপনাদেরকে। আঙ্গুল নাড়াতে থাকবেন আর দৃষ্টিটা ওই আঙ্গুলের উপরে রাখবেন, এটাই হলো সুন্নাহ। বিতিরের নামাজের 3টি পদ্ধতিতে পড়া যায়। আমি কি 3 পদ্ধতিতে, মানে এক এক পদ্ধতিতে এক এক দিন নামাজ পড়তে পারবো কি? জি, আপনি পড়তে পারবেন। তবে 1 রাকাত পড়ার কথা বেশি বলি, এই সুন্নাতটা মানুষকে জানানোর জন্য। বাংলাদেশ থেকে, উপমহাদেশ থেকে কৌশলগতভাবে মাযহাবী ভাইয়েরা 1 রাকাত সালাতকে উঠায় দিয়েছে। এই জন্য 1 রাকাত বেতের বেশি বেশি পড়বেন। 3 রাকাত তো কখনো পড়বেন, 5 রাকাত পড়বেন, তবে 1 সালামে পড়বেন। 7 রাকাত পড়লে 6 রাকাতে গিয়ে সালাম ফিরা দেবেন, 7 রাকাত আলাদা 1 রাকাত পড়বেন। 9 রাকাত পড়লে 8 রাকাত পড়ে তাশাহুদ পড়বেন, তারপরে 9 রাকাত পড়ে নেবেন। ঈদের সালাত 12 তাকবীর না 6 তাকবীর, এটা তো বুঝেনি। হাদিস যেটা এসেছে, বেশি হাদিস, সেটা হয় 12 তাকবীরে। এখানে 6 তাকবীর তৈরি করা হয়েছে ব্যাখ্যা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবা একরাম থেকে স্পষ্ট কোনো দলিল 6 তাকবীরের পাওয়া যায় না। ব্যাখ্যা দিয়ে একটা হাদিসকে নিয়ে এসে কেউ কেউ বলেছেন যে তাকবীরের বিষয়টা, আমরাও বলি তাকবীর যদি ছুটে যায় তাহলে সুসেদা লাগে না, এটা তাকবীরে যাওয়ায়াত। কিন্তু হাদিস আসছে 7, 5, 12। কেউ আলবানী রাহিমাহুল্লাহর কথা বলে উল্লেখ করে যে আলবানী ওই হাদিসটাকে সহি বলেছেন, আলবানী জয়ীফও বলেছেন ওই হাদিসকে। কিন্তু আলবানী রাহিমাহুল্লাহ শেষ পর্যালোচনায় বলেছেন আহাব্বু ইলাইয়া 7 ওয়া 5, আমার কাছে উত্তম হলো 7, 5, 12 তাকবীর। তো এটা বলেন না কেন? এটা একটা চুরি কিন্তু। হ্যাঁ, একটা মানুষের মন্তব্য করলে পুরোটাই করবেন, তো অর্ধেক করেন কেন? এক মুফতিকে ধরেছিলাম, তো পর শেষ লাইনটা পড়লেন না কেন আপনি? শেষ লাইনে কি আছে? কি আছে মানে আপনি জানেন, বলেন এটা। তো আমার মনে নাই, এটাও ঠিক বললেন না আপনি, শেষ লাইন পড়েননি মানে। তারপরে আলবানী বলছেন লিআন্নাহু আকসার, কারণ 12 তাকবীরের হাদিস সবচেয়ে বেশি। তো এই কথাটাকে বললে আলবানীর মন্তব্যের ব্যাপারে আর কোনো ঘাটতি থাকলো? ওই 6 তাকবীর আর পড়বে? কিন্তু আলবানী রাহিমাহুল্লাহ শেষ মন্তব্য পড়বে না। এটা হলো বেদাতীদের লক্ষণ। এগুলো তারাবির নামাজ নিয়ে পড়েছে, ওটা তো তারাবির সালাত,
8 রাকাত পড়বেন, এটাই হলো কথা, আর না। আচ্ছা, আর একটা বিষয়, কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই আলোচনার সাথে রিলেটিভ। জাযাকাল্লাহ খায়র। ভাই নাম হলো মুহসিন উদ্দিন, তিনি প্রশ্নটা করেছেন যে সালাফদের অনেকেই অনেক হাদিসের বিষয়ে এক সিদ্ধান্ত দিয়েছেন, নাসিরউদ্দিন আলবানী আর এক সিদ্ধান্ত দিয়েছেন। এইসব জায়গায় কেন নাসিরউদ্দিন আলবানীর মতকে আপনারা এককভাবে গুরুত্ব দেন? জাযাকুমুল্লাহ খায়রান। আপনি আমার আলোচনাটা উপলব্ধি করেছেন বা বুঝছেন, এটা আপনার ভুল কথা। আমরা সব হাদিসের ক্ষেত্রে নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর কথাকে গ্রহণ করি না, এটা হলো প্রথম কথা। আমরা কোনো বিদ্বানের সাহাবীদেরকে যদি ভুলে বুঝতে পারি যে সুন্নাত বিরোধী, তাই মানি না। আরে তো ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইনারা আবার কারা? শেখ আলবানী, শেখ বিন বাজ, শেখ উসাইমিন, তাদেরকে তাকলিদ করতে হবে, এটা কি বলেছে? এটা হলো বেদাতীদের প্রচারণা। তারা বলে যারা আলবানীর তাকলিদ করে, আপনারা এটা আহলে হাদিসদের উপরে অপবাদ দেন একটা। শেখ আলবানীর বক্তব্য হলো জেহেরি সালাতে মুক্তাদিরা সূরা ফাতিহা না পড়লেও চলবে, এটা মানসুখ। এটা আলবানীর বক্তব্য, এটা আমরা গ্রহণ করি, এটা তার ইজতিহাদ। আমরা বলি মুক্তাদি ইমাম উভয়কে সূরা ফাতিহা পড়তে হবে। এ দেখেন, আলবানীর সাথে আমাদের ইখতিলাফ এই জায়গায়। আলবানীর মত আমরা মানি না। সালাতুত তাসবিহ হাদিসকে আলবানী রহিমাহুল্লাহ অনেক সূত্র নিয়ে এসে সহিহ বা হাসান বলতে চেয়েছেন। আলবানী রহিমাহুল্লাহর এই মন্তব্য আমরা গ্রহণ করি না। আমরা অধিকাংশ মুহাদ্দিসের মন্তব্যটা গ্রহণ করি। এই হাদিসকে ইবনে তাইমিয়া গ্রহণ করেননি, সালাফ বিদ্বান অনেকে গ্রহণ করেননি, এবং সৌদি আরবের আজকের আলেমদেরও বক্তব্য হলো এই যে সালাতুত তাসবিহ বিদআতুন, প্রথম বাক্য হলো সালাত তাসবিহ বিদআত। আমরা ওই ফতোয়াটাই দিয়েছি, আমাদের বই খুলে দেখেন। এরপরে আমরা বলেছি আলেমদের যেহেতু ইখতিলাফ আছে, আপনারা আপনাদের ইচ্ছা, রুচি হলে আমল করবেন, রুচি না হলে আমল করবেন না, আমাদের উপরে ছেড়ে দিবেন না। এই যে আলবানীর সাথে আমাদের কি ইখতিলাফ, আপনি কেন কথাটা বললেন? আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিসকে জয়ীফ বলেছেন, কিন্তু যদি হাদিসটা সহিহ হয়, আমরা অন্য মুহাদ্দিসের আলোচনা যদি বুঝতে পারি, তাহলে তাকে সহিহ বলবো। আর যদি জয়ীফ বলেন, যেমন রফুল আয়াদিন একবার করার হাদিস, আলবানী রাহিমাহুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা আলবানী সহিহ বলেছেন, আমরা আলবানীর মতকে গ্রহণ করি না। আমরা বলি হাদিস জয়ীফ, ইতিপূর্বে সব ইমাম জয়ীফ বলে গেছেন, ওই হাদিস জয়ীফ আপনারা জানা সত্ত্বেও। তবে আলবানী রাহিমাহুল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন ওই জায়গায়, যে হাদিসটা সাহাবীর আমল হলেও এটা হলো না বদক, হা বদক হল রফুল আয়দান করতে হবে, অতএব রফুল আয়দান করতেই হবে। এবং তিনি বলেছেন এটা হলো মুতাওয়াতির পর্যায়ের হাদিস, তো এইটা আমল করেন না কেন? কথা বোঝা গেছে? আপনাদের এই যুক্তিটা ঠিক নয়। আমরা কারো মুকাল্লিদ নই, আমরা যাচাই সাপেক্ষে মন্তব্য উল্লেখ করি। আল্লাহ যেন আমাদেরকে এই অন্ধ তাকলিদ থেকে হেফাজত করেন, আমিন। তবে তারা সবাই বড় বড় বিদ্বান, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, এবং যেটা শরীয়তের পক্ষে মত তারটা গ্রহণ করি, পক্ষে না হলে গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন, আমিন। আল্লাহ আমাদেরকে সাহাবী, তাবে সালাফদের সাথে জান্নাতে একত্রে থাকার তৌফিক দান করুন, আমিন। আপনাদেরকে বলছি, দোয়া করছি আপনাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।